শিক্ষার্থীরা, এটা কোর্সটিকার নতুন চ্যানেল যার নাম হচ্ছে কোর্সটিকা ফর স্টুডেন্টস। তোমাদের প্রতি অনুরোধ রইল, তোমরা প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। নাও read your text on my life story once again and ask and answer the following questions in pairs group. Then check your answer with other pairs group. এখানে বলা হয়েছে তোমার জীবন সম্পর্কে যে ছোট একটি গল্প লিখতে বলা হয়েছিল সেই গল্পটি আবারও পড়ো এবং এরপরে দলগতভাবে নিচে যে প্রশ্নগুলো উল্লেখ করা রয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর দাও। শিক্ষার্থীরা, আমরা কিন্তু আমাদের জীবন সম্পর্কে ছোট একটি গল্প লিখেছিলাম। কখন লিখেছিলাম বলো তো? এই অধ্যায়ের শুরুতে, অর্থাৎ 9.1-এ। সেখানে কিন্তু আমাদের জীবন সম্পর্কে ছোট একটি গল্প লিখতে বলা হয়েছিল এবং আমি তোমাদের সেই গল্পটি কিন্তু খুব সুন্দরভাবে লিখেও দেখিয়েছিলাম। সেই ক্লাসটি তোমরা যারা এখনও দেখোনি, তোমাদেরকে আগে সেই ক্লাসটি দেখতে হবে, তারপরে তোমাদেরকে এই 9.4 সমাধান করতে হবে। কেননা 9.1 তোমরা যদি না দেখে থাকো বা তোমরা যদি সেই ক্লাসটি না করে থাকো, তাহলে কিন্তু 9.4 এই প্রশ্নগুলোর উত্তর তোমরা বুঝবে না। তাই সেই ক্লাসটি তোমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে অবশ্যই দেখে নেবে। তো আমরা তো সেই গল্পটি লিখলাম এবং সেই গল্পটি লেখার পরে সেখান থেকে আমাদেরকে বেশ কিছু প্রশ্ন উত্তর দিতে হবে। সে প্রশ্নগুলো কি কি দেখো, বলা হয়েছে হোয়াট টাইপ অফ রাইটিং ইজ ইট? এটা কি ধরনের লেখা? অর্থাৎ আমরা আমাদের জীবন সম্পর্কে যে গল্পটি লিখেছিলাম সেটি কি ধরনের লেখা ছিল। তারপরে বলা হয়েছে হোয়াট আর দ্য এলিমেন্টস অফ এ ন্যারেটিভ টেক্সট ইউ হ্যাভ ফাউন্ড ইন মাই লাইফ স্টোরি? বলা হয়েছে তুমি যে তোমার মাই লাইফ স্টোরি এই গল্পটি লিখেছ, সেখানে তুমি ন্যারেটিভ টেক্সটের কোন কোন এলিমেন্ট বা উপকরণগুলো পেয়েছিলে বা ব্যবহার করেছিলে, সেটি আমাদেরকে এই প্রশ্নের উত্তরে লিখতে হবে। এবং সবশেষ প্রশ্নে বলা হয়েছে ডিসক্রাইব দেম উইথ অ্যান এক্সাম্পল। সেগুলোকে উদাহরণস্বরূপ বর্ণনা করো। অর্থাৎ তুমি যে সকল এলিমেন্টগুলো পেয়েছিলে সেগুলোকে উদাহরণসহ বর্ণনা করতে বলা হয়েছে। শিক্ষার্থীরা, এখানে মোট 3টি প্রশ্ন রয়েছে এবং এই 3টি প্রশ্নই করা হয়েছে আমাদের লেখা মাই লাইফ স্টোরি এই গল্পটি থেকে। যেহেতু আমরা এই গল্পটি লিখেছি, সুতরাং এই প্রশ্নের উত্তরগুলো আমরা খুব সহজভাবেই দিতে পারবো। আমি তোমাদের জন্য একটি পিডিএফ নোট তৈরি করেছি যেখানে তোমরা এই প্রশ্নের উত্তরগুলো দেখতে পাবে। শিক্ষার্থীরা, চলো আমরা সেই পিডিএফ নোটটি দেখে নিচ্ছি। শিক্ষার্থীরা, এই হচ্ছে আমাদের সেই পিডিএফ নোটটি এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ সেই প্রশ্নের উত্তরগুলো আমি তুলে ধরেছি। আমাদের প্রথম প্রশ্নটি ছিল হোয়াট টাইপ অফ রাইটিং ইজ ইট? এটা কি ধরনের লেখা ছিল? আমি উত্তর লিখেছি ইট ইজ এ শর্ট বায়ো অ্যাবাউট মাই সেলফ। এটা হচ্ছে একটি শর্ট বায়ো। বায়ো মানে হচ্ছে জীবন বৃত্তান্ত, আর মাইসেলফ মানে হচ্ছে আমার নিজের। তাহলে পুরো বাক্যটির বাংলা অর্থ এমনটি হচ্ছে, এটি হচ্ছে আমার নিজের সম্পর্কে ছোট একটি জীবন বৃত্তান্ত। তাহলে আমরা কিন্তু এটি লিখে দিলাম। শিক্ষার্থীরা, সেই যে গল্পটি আমরা লিখেছিলাম সেটিও কিন্তু আমরা আমাদের জীবন সম্পর্কে লিখেছিলাম। তার মানে আমরা কিন্তু বলতেই পারি যে এটি আমাদের জীবন সম্পর্কে ছোট একটি বৃত্তান্ত। আমরা কিন্তু এই উত্তরটি খুব সুন্দরভাবে এখানে উপস্থাপন করে দিলাম। এরপরে পরবর্তী প্রশ্নটিতে বলা হয়েছে হোয়াট আর দ্য এলিমেন্টস অফ এ ন্যারেটিভ টেক্সট ইউ হ্যাভ ফাউন্ড ইন মাই লাইফ স্টোরি? তুমি তোমার জীবন সম্পর্কে যে গল্পটি লিখেছিলে সেই গল্পে তুমি কোন কোন ন্যারেটিভ টেক্সটের এলিমেন্ট বা উপাদানগুলো পেয়েছিলে সেগুলো এখানে উপস্থাপন করতে হবে। শিক্ষার্থীরা, তোমরা জানো যে ন্যারেটিভ টেক্সটের বেশ কিছু উপাদান রয়েছে বা বেশ কিছু উপকরণ রয়েছে, সেগুলোর সমন্বয়ে কিন্তু একটি ন্যারেটিভ টেক্সট গঠন হয়ে থাকে। তো আমরা যে আমাদের মাই লাইফ স্টোরি এই গল্পটি লিখেছিলাম, এই গল্পে আমরা কোন কোন এলিমেন্টসগুলো পেয়েছিলাম সেগুলো এখানে উপস্থাপন করতে হবে। দেখো, উত্তরে আমি লিখেছি ইন মাই টেক্সট, আমার লেখার মধ্যে ইট হ্যাভ সাম এলিমেন্টস, এর কিছু এলিমেন্ট রয়েছে বা উপকরণ রয়েছে। দেয়ার আর এ বিগিনিং, এ মিডল অ্যান্ড এন্ডিং। বলা হচ্ছে কি, দেখো সেই যে গল্পটি তার কী কী বৈশিষ্ট্য রয়েছে। দেয়ার আর এ বিগিনিং, একটি শুরু রয়েছে। এ মিডল, একটি মধ্যভাগ রয়েছে। অ্যান্ড অ্যান এন্ড, তারপরে কি রয়েছে, একটি সমাপ্তি রয়েছে। সাম অফ দ্য সেন্টেন্সেস আর রিটেন ইন পাস্ট টেন্স। সাম অফ দ্য সেন্টেন্সেস আর রিটেন ইন পাস্ট টেন্স, কিছু কিছু বাক্য যেগুলো পাস্ট টেন্সে লেখা হয়েছে। ইট হ্যাজ ডায়লগ অ্যান্ড ক্যারেক্টার, এর মধ্যে কিছু ডায়লগ এবং কিছু ক্যারেক্টারও রয়েছে, অর্থাৎ সংলাপ এবং চরিত্র রয়েছে। তাহলে শিক্ষার্থীরা, আমরা দেখলাম যে আমাদের লেখা সেই গল্পে কোন কোন বৈশিষ্ট্যগুলো রয়েছে এবং সেগুলো কিন্তু আমরা এখানে তুলে ধরলাম। এরপরে পরবর্তী প্রশ্নে বলা হয়েছে ডিসক্রাইব দেম উইথ অ্যান এক্সাম্পল, সেগুলোকে একটি উদাহরণের মাধ্যমে বর্ণনা করো। এখন দেখো শিক্ষার্থীরা, এখানে কিন্তু আমরা সেই
এলিমেন্টসগুলোর নাম উল্লেখ করেছিলাম। এখন সেই এলিমেন্টগুলো কোন কোনগুলো সেগুলো আমাদেরকে আবার উদাহরণের সাথে এখানে বর্ণনা করতে বলা হয়েছে। ডিসক্রাইব দেম উইথ অ্যান এক্সাম্পল। আমরা এখন এগুলোকে বর্ণনা করব কিভাবে, উদাহরণের সাথে। দেখো, আমাদের প্রথম যে উপকরণটি ছিল সেটি হচ্ছে বিগিনিং। বিগিনিং মানে কি? বিগিনিং মানে হচ্ছে শুরু বা আরম্ভ। আমরা যে গল্পটি লিখেছিলাম সেই গল্পের কিন্তু একটি শুরু বা আরম্ভ ছিল। তাহলে সেটি কীরকম আমরা লিখেছিলাম? আই অ্যাম মিনা, এ স্টুডেন্ট অফ ক্লাস 7। আমাদের গল্পের শুরুটা কিন্তু ঠিক এভাবে হয়েছিল যে আমি মিনা, সপ্তম শ্রেণীর একজন ছাত্রী। তাহলে এটাই হচ্ছে আমাদের সেই গল্পের বিগিনিং। তারপরে বলা হয়েছে মিডল। মিডল কি? মিডল মানে হচ্ছে মধ্যভাগ। একটি গল্পের বা একটি লেখার মধ্যভাগ কোনটি? আমাদের এই লেখারও কিন্তু মধ্যভাগ ছিল। এখন মধ্যভাগ, সেখান থেকে আমি যে কোনো একটি লাইন খুঁজে এনে এখানে বসাতে পারি। আমি এখানে উল্লেখ করেছি অ্যানুয়াল স্পোর্টস কম্পিটিশন ইজ অর্গানাইজড ইন আওয়ার স্কুল অ্যাট দ্য এজ অব দ্য ইয়ার। প্রতি বছরের শেষের দিকে আমাদের স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। এটি ছিল আমাদের সেই গল্পের মিডল বা মধ্যভাগ। এরপরে বলা হয়েছে এন্ডিং। এন্ডিং মানে কি? এন্ডিং মানে হচ্ছে শেষ বা সমাপ্তি। শিক্ষার্থীরা, আমাদের গল্পে কিন্তু একটি শেষ ছিল বা সমাপ্তি ছিল, এবং সেখানে আমি কিন্তু উল্লেখ করেছিলাম যে মিনা বড় হয়ে একজন ডাক্তার হতে চায়, এবং সে কেন ডাক্তার হতে চায় সেটিও কিন্তু আমরা সেখানে উল্লেখ করেছিলাম। তাহলে সেই এন্ডিংটি হবে এরকম: I want to study and become a great doctor so that I can provide good medical services to the people of the country at low cost. বলা হয়েছে কি যে আমি আমার পড়াশোনা চালিয়ে যেতে চাই যাতে করে আমি আমার দেশের জনগণকে খুবই অল্প খরচে চিকিৎসা সেবা প্রদান করতে পারি। এটা ছিল কিন্তু আমাদের সেই গল্পের এন্ডিং। এখন বলা হয়েছে পাস্ট টেন্স। নেগেটিভ টেক্সটের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান, কেননা আমরা জানি সাধারণত নেগেটিভ টেক্সট পাস্ট টেন্সে লেখা হয়ে থাকে। তো আমাদের সেই গল্পে কিন্তু পাস্ট টেন্স ছিল। কোনগুলো সেগুলো? দেখো, লেখা রয়েছে হি আস্কড ইচ অফ আস বাই নেম অ্যান্ড অলসো ইন্ট্রোডিউসড হিমসেলফ। তিনি আমাদের প্রত্যেকের নাম জিজ্ঞাসা করলেন এবং নিজেকেও পরিচয় করিয়ে দিলেন। এখানে কার কথা বলা হয়েছে বলো তো? এখানে মিনার শ্রেণী শিক্ষকের কথা বলা হয়েছিল। মিনা যখন প্রথম স্কুলে গিয়েছিল তখন তার শিক্ষক প্রত্যেকটা ছাত্রছাত্রীর নাম জিজ্ঞাসা করেছিল এবং নিজেকেও তাদের সাথে পরিচয় করিয়ে দিয়েছিল। এবং এটা কিন্তু কোন টেন্সে রয়েছে? এটি পাস্ট টেন্সে রয়েছে। দেখো এখানে লেখা রয়েছে আস্কড। আস্কড মানে হচ্ছে জিজ্ঞাসা করা। এখন এএসকে আস্ক, এটি হচ্ছে মূল ভার্ব, কিন্তু তার সাথে যুক্ত হয়েছে ইডি। তার মানে আমরা এটি ধরে নিলাম আস্কড অর্থাৎ পাস্ট টেন্স। আবার ঠিক একই বাক্যে আরেকটি শব্দ রয়েছে ইন্ট্রোডিউসড। এখানে ইন্ট্রোডিউস, এটি হচ্ছে আমাদের মূল ভার্ব এবং তার সাথে যুক্ত হয়েছে ইডি, অর্থাৎ গ্রামারের ভাষায় এটি কিন্তু পাস্ট টেন্স। তাহলে আমরা লিখলাম এই পাস্ট টেন্সটি আমাদের সেই গল্পে রয়েছে। এবং সবশেষে আমরা লিখেছি কি? ডায়লগ। এই ডায়লগও কিন্তু আমাদের সেই গল্পের অন্যতম একটি এলিমেন্ট বা উপাদান ছিল। ডায়লগ মানে হচ্ছে সংলাপ, অর্থাৎ আমাদের সেই গল্পে সংলাপও ছিল। এখন সেই সংলাপটি কি? দেখো, বলা হয়েছে ইউ উইল কাম টু স্কুল রেগুলারলি। তুমি প্রতিদিন স্কুলে আসবে অ্যান্ড কমপ্লিট ইউর ডেইলি স্টাডি এভরিডে, এবং প্রতিদিন তুমি তোমার বাসার কাজ সম্পন্ন করবে। শিক্ষার্থীরা, তাহলে এই যে ঊর্ধ্বকমা দিয়ে বা উদ্ধৃতি চিহ্ন দিয়ে আমরা যেই বাক্যটি এখানে তুলে ধরলাম, এটি হচ্ছে আমাদের সেই গল্পের একটি ডায়লগ। আজকের ক্লাসে আমি 9.4 নিয়ে আলোচনা করলাম এবং এটি তোমাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। এর পরবর্তী ক্লাসে আমরা 9.5 নিয়ে আলোচনা করব, এবং এই 9.5 হচ্ছে এই নবম অধ্যায়ের সবচেয়ে চমৎকার একটি অংশ। অর্থাৎ এখানে আমরা 3 জন মহিয়সী নারী সম্পর্কে জানতে পারবো যারা তাদের জীবন উৎসর্গ করেছিল মানব সেবায়। শিক্ষার্থীরা, আমি এই ক্লাসটিও কিন্তু তোমাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই সেই ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি।